মাননীয় সদস্য আমরা শুনি, আমি ফেয়ারলি দেখব, যদি ওনার বক্তব্য এমন কিছু হয় তখন আপনাদেরকে দয়া করে আপনারা বসুন, দয়া করে বসুন। মাননীয় চিফ হুইপ আপনি একটু বসুন দয়া করে। খন্দকার আবু আশফাক মাননীয় সংসদ সদস্য, আপনার সময় 8 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মাননীয় চিফ হুইপ খন্দকার আবু আশফাক সাহেবের বক্তব্য শেষ হোক, তারপরে বিবেচনা করব। অলরেডি হি হ্যাজ স্টার্টেড, আমরা ইন্টারাপ্ট না করি। খন্দকার আবু আশফাক সাহেব মাননীয় সংসদ সদস্য। আমাদের চিফ হুইপ সাহেব শেষ করুক, তারপর আমি বলি। মাননীয় চিফ হুইপ। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য আমরা শুনি, আমি ফেয়ারলি দেখব, যদি ওনার বক্তব্য এমন কিছু হয় তখন আপনাদেরকে সুযোগ দিব। দয়া করে বসেন, আপনারা দয়া করে। মাননীয় সংসদ সদস্য আপনারা বসুন, দয়া করে বসুন। কি বলতে চাই আমরা শুনি। মাননীয় স্পিকার, অ্যাডভার্স কোনো কিছু হবে না, দয়া করে বসুন। আমি 1 মিনিট কথা বলবো, অনলি 1 মিনিট। আমার বসতো ভাই 1 মিনিট। হ্যাঁ মাননীয় স্পিকার, আপনাকে আমি অনুরোধ করছি একটা বিষয়, ওনারা হয়তো শুনেন নাই। একটা বিষয় অনুরোধ করতে চাই, সেটা হলো এই, এসে আমি জোরে বলতে পারি না। মাননীয় স্পিকার, আপনাকে অনুরোধ করছি, আমাদের সালাউদ্দিন সাহেব এটা একটা অ্যামেন্ডমেন্ট আনতে চেয়েছেন, অর্থাৎ উনি প্রস্তাবটা যেন সঠিকভাবে দেন, সংশোধিত, এইটুকু। আর ওনাদের প্রস্তাবে উনি সম্মত। আর মাননীয় স্পিকার, আমি আপনাকে অনুরোধ করতে চাই, বিরোধী দল থেকে এই যে মাননীয় সদস্য উনি বারবার দাঁড়িয়েছেন, আপনি যদি ওনাকে 1 মিনিট কথা বলতে দেন, তবে মাননীয় অপোজিশন লিডার যে কথা বলেছেন, রাইটলি বলেছেন, আপনার সিদ্ধান্তের পরে আর কোনো কথা বলা যায় না এবং উচিত না, এবং আমরা সেটা সিদ্ধান্ত মানি। তো সেইখানে আমি বলছি যে একটু সংবিধানের একটু প্রস্তাবটা একটু সংশোধন আনা দরকার, সেইটা আপনি আনেন যাতে আলোচনাটা সহজ হয়। নাহলে এই প্রস্তাবটা ভুল থেকে গেলে প্রবলেম হয়ে যাবে মানুষ করে। এইটুকুই আমাদের আবেদন, এবং এইটুকুই আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই কথাটুকুই বলতে চেয়েছেন। আর জি আচ্ছা, এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলতে যাচ্ছেন যে জুলাই সনদ নিয়ে আমরা দীর্ঘমেয়াদী থ্রেড বেয়ার ডিসকাশন করব, এবং পরবর্তীতে যাতে সংবিধান সংশোধন করা যায় এমন পর্যায়ে আমরা যাব যে সবাই বিরোধী দল এবং সবাই আমরা যারা আছি এবং স্বতন্ত্র যারা আছেন, অন্য দলে আছেন, সবাই ঐক্যমতের ভিত্তিতে একটা সিদ্ধান্তে আসতে চাই। এবং আমাদের বিরোধী দলের নেতা রাইটলি বলেছেন যে আপনি সিদ্ধান্ত দেওয়ার পরে অ্যাকচুয়ালি আর কোনো আলোচনা চলে না। তবে সেই ক্ষেত্রে শুধুমাত্র একটু বক্তব্য এইটুকু যে ওইটা প্রস্তাবটা যেন সংশোধিত আকারে আসে। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। আমি খন্দকার আবু আশফাক সাহেব আপনার অসমাপ্ত বক্তব্য সমাপ্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখো মাননীয় বিরোধী দলের নেতা, মাননীয় বিরোধী দলের নেতা, মাননীয় বিরোধী দলের নেতা, মাননীয় বিরোধী দলের নেতার মাইকটা দয়া করে অন করুন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আসলে রুলিং দেওয়ার পরে বাকি যারা কথা বলেছেন, আপনি যদি এজেন্ডা রিওপেন করতেন তাইলে বলতে পারতেন। আপনি তো রিওপেন করেন নাই, আপনি রুলিং এর জায়গায় আছেন। তো আমি অনুরোধ করব যে আপনি আজকে আপনার উদ্বোধনী বক্তব্যে বলেছেন যে আপনি জাস্টিস করবেন, আপনি নিউট্রাল থাকবেন। এই দিক থেকে আমাদের চিফ হুইপ বারবার চেষ্টা করছিল একটা কথা বলার, সে কিন্তু সুযোগ পাচ্ছে না। আপনি দেন, আবু আশফাক সাহেবকে দেওয়ার পরে ওনার কথাটা মেহরবানি করে শুনবেন, এটা আমার অনুরোধ। মাননীয় বিরোধী দলের নেতা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খন্দকার আবু আশফাক মাননীয় সংসদ সদস্য, আপনার বক্তব্য সমাপ্ত করুন দয়া করে। অসমাপ্ত